আপনি দেখেন না আজকে জলসাই এলো সব, যেখানে মজলিস কজন বসেছে, কোথায় যাচ্ছ বলে যেখানে মজলিস ফুরপুরাই, তো যেখানে মজলিস কোথায় তুই আল্লাহর ওলি হতে এসে ক্লাসের বাইরে ঘুরছি। আজকে এসেছেন আপনারা কষ্ট করে একটা কিছু নিয়ে যান সাথে করে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, প্রথম আজ আমি আপনাদের খুলে দিলাম মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা ওয়াজের মজলিসে বসে বসে বলতেন, বাবার আল্লাহর ওলি হয়ে মরে যাও। এটা একটা বুঝিয়ে দিলাম, আমাদের আল্লাহর ওলি হতে হবে, নেক হতে হবে, ভালো হতে হবে, মুত্তাকি মুখলেস হতে হবে। দ্বিতীয় আজ বুঝিয়ে দিয়ে যায়, যদি আল্লাহর ওলি হয়ে মরতে না পারি অন্তত ঈমানটা নিয়ে মরতে হবে। ঈমানটা কি, ঈমানটা কি এটা আমাদের বুঝে নিতে হবে। ইলম থাকলে যে ঈমান আলা হবে তা নয়, আর আমল থাকলে যে ঈমান আলা হবে তা নয়, নামাজ পড়লেই যে মোমেন তা নয়, রোজা রাখলেই যে মোমেন তা নয়, বড় মাওলানা মানেই মোমেন তা নয়, বড় আলেম মানে মোমেন তা নয়। ঈমান আমাদের কি বুঝে নিতে হবে। আমি আপনাদের প্রথমে এক নম্বর বলে হিসাবে বলে দিয়ে যাই, ইলম থাকা মানেই মোমেন হতে পারবে না। যদি ইলম মানে, যদি ইলম থাকা মানে মোমেন হতো, ইলম থাকা মানে যদি মোমেন হতো, তাহলে কি হতো, আমার আল্লাহ পাক রাসূলুল্লাহকে ইউনানে পাঠাতেন, আমার রাসূলুল্লাহ রোমে পাঠাতেন। হুজুর পাককে আমার আল্লাহ এমন একটা জায়গায় পাঠিয়েছিলেন, এমন একটা জায়গায় পাঠিয়েছিলেন, হুজুর পাককে আল্লাহ উম্মীদের নবী করে পাঠিয়েছেন, মূর্খদের নবী করে পাঠিয়েছেন, আমার আল্লাহ পাক নিরক্ষরদের নবী করে পাঠিয়েছেন, উম্মীদের নবী করে পাঠিয়েছেন। এই নবীর উম্মত উম্মতিরা 10 লাখের আবাদি আরবে ছিল, 10 লাখের আরবে 10 লাখের আবাদি ছিল, 10 লাখ কমবেশ মানুষ বসবাস করত। তার মধ্যে 10 জন নিজের নামটা লিখতে পারত, 10 জন নিজের নাম লিখতে পারত। সব অজ্ঞ ছিল, সব মূর্খ ছিল, নিরক্ষর ছিল। আমার আল্লাহ পাক ওই অজ্ঞদের মাঝখানে রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। তার মানে এটা বুঝে নিতে হবে, ঈমান আনার জন্য ইলমের দরকার নাই, ইলম থাকলেও মুমিন হওয়া যায়, ইলম না থাকলেও মুমিন হওয়া যায়। এমন আল্লাহর ওলি আছে জীবনে ক্লাসে যায় না, কিন্তু আমার আল্লাহ তাদের ঘরে ফানাফিল্লাহ করে দিয়েছিল। এমন আল্লাহর ওলি আছে ক্লাসে যায়, জীবনে ক্লাস করে না, কিন্তু জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? এমন আল্লাহর ওলি আছে বড় বড় আলেম উলামার থেকে সার্টিফিকেট নেই, কিছুই সার্টিফিকেট নেই। হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ জগৎ বিখ্যাত আলেম ছিল, কিন্তু তিনার পীর ও মুর্শিদ শামসুত তাবরিজি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। হ্যাঁ, যখন আল্লামা রুমের সঙ্গে পরিচয় হলো, আল্লামা রুম কিতাব ছেড়ে দিয়ে শামসুত তাবরিজির পেছন ধরলো, আজ ধরলো, কাল ধরলো। আমার আল্লাহ জালালউদ্দিন রুমিকেও জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানিয়ে দিলেন। জোরে বলেন। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? মুসলমান, আমার দাদাজান ছোট হুজুর পীর কেবলা অত সার্টিফিকেট নেই, অত সার্টিফিকেট নেই, কিন্তু জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, আশিকে রাসূল ছিলেন, শেরে খুদা ছিলেন একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় আলেম হওয়া মানেই যে বড় ওলি হবে না। মুসলমানের ছেলেরাও, এই নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমি আপনাদের ঘরে একটা মাওলানার কথা বলে দিয়ে যাই। এই দুনিয়াতে সবচেয়ে বড় মাওলানা কে ছিল, বড় আলেমের কথা বলে দিয়ে যায়। এই দুনিয়াতে আল্লাহ সৃষ্টির মধ্যে প্রথম সবচেয়ে বড় মাওলানা হিসাবে দাঁড়িয়েছিল, বড় আলেম হিসাবে দাঁড়িয়েছিল শয়তান, বড় আলেম হিসাবে, বড় মাওলানা হিসাবে দাঁড়িয়েছিল শয়তান। এই নবীর উম্মত উম্মতিরা, বড় ইলমের গরম ছিল, বড় খুশক ইলম ছিল। শয়তানের কাছে শুধু ইলম ছিল, শুধু ইলম ছিল, শুধু ইলম ছিল। এই নবীর উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাকের ইবাদত করেছিল। শয়তান বড় ইলমের হকদার ছিল। আমার আল্লাহ পাক আদম সাফিউল্লাহকে তৈরি করবেন, আদম সাফিউল্লাহকে তৈরি করবেন। আমার আল্লাহ পাক ঘটনা শুনিয়ে দিলেন, আমার মালায়েকা ফেরেশতারা শোনো শোনো, আমি আদম বানাবো, আমি আদম তৈরি করব, যারা নাকি আমি আল্লাহ আমাকে খালেক বলে, মালিক বলে, আমাকে খালিক বলে, মাবুদ বলে, মাবুদ বলে, রহমান বলে, রহিম বলে, আল্লাহ বলে মানবে, আল্লাহ বলে মানবে। এই নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক আমাদের সব খবর জানিয়ে দিয়েছে। আমি আপনাদের করে নকল করে করে দুই একটা কথা শুনিয়ে দিয়ে যায়, নকল করে করে দুই একটা কথা শুনিয়ে দিয়ে যায়। ওই সময়তে সবাই রাজি হয়ে গেল, সবাই রাজি হয়ে গেল। আল্লাহ আপনি যাতে রাজি আমরা তাতে রাজি, আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। আমার আল্লাহ পাক আদম
সাফিউল্লাহকে তৈরি করলেন, আমার আল্লাহ হুকুম করলেন, শোনো আদমের কায়া তৈরি হয়ে গেছে। কি দিয়ে আল্লাহ তৈরি করেছেন? কোরআন শরীফে সেটা আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক মাটি দিয়ে তৈরি করেছেন, পচা গলা মাটি দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন। এই পচা গলা মাটি দিয়ে যখন আদম সাফিউল্লাহকে তৈরি করা হলো, তৈরি করার পরেতে আমার আল্লাহ পাক বললেন যে আদমের ভিতরে যখন আমি আমার রূহ ফুঁকে দেবো, তোমরা সবাই সিজদায় পড়ে যাবে। আমি আমার রূহ যখন ফুঁকে দেবো, আমার কাছ থেকে রূহ যখন ফুঁকে দেবো, তোমরা সবাই সিজদায় পড়ে যাবে। ফাসাজাদু লিআদম, বলার সাথে সাথে সবাই সিজদা পড়লো। ইবলিস কিন্তু সিজদা করলো না। ইবলিসকে জিজ্ঞাসা করা হলো, কেন সিজদা করলে না? ওই সময়তে সে বলতে আরম্ভ করলো, আনা খায়রুম মিনহুম খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমি তার থেকে ভালো। আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন, তাকে মাটি দিয়ে তৈরি করেছেন, আমি ওকে কেন সিজদা করব? ওর থেকে আমি ভালো। এ নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। শয়তান ইনকার করলো। ফেরেশতারা কি করলো? স্বীকার করে নিল। ফেরেশতারা কেন স্বীকার করলো? ফেরেশতাদের কাছে ইলম ছিল, ফেরেশতাদের কাছে জ্ঞান ছিল, কিন্তু ফেরেশতারা জ্ঞান দিয়ে বিচার করে নে। এজন্য ফেরেশতিয়াত আল্লাহ পাক টিকিয়ে রেখে দিয়েছে, ফেরেশতাদের মাকাম আল্লাহ বারকরার রেখে দিয়েছে। আর শয়তান জ্ঞান দিয়ে বিচার করে বলল, আমার আল্লাহ পাকের হুকুমে শয়তান মারদুদ হয়ে গেল। ফেরেশতারা আল্লাহ পাকের মহব্বতে বিচার করলো, ফেরেশতারা মকবুল হয়ে গেল। জোরে হবে না সুবহানাল্লাহ? শয়তান আর ফেরেশতাদের কাছে জ্ঞান ছিল না। জোরে বলেন, খুব ভালো করে বোঝেন। শয়তান কি মিথ্যে কথা বলেছিল? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। এটা কি মিথ্যে কথা? আমাকে আগুন, শয়তানকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছে? জিনকে কি দিয়ে তৈরি করেছে? আর মানুষকে কি দিয়ে তৈরি করেছে? তো ঠিকই কথা বলেছে, মিথ্যে কথা তো বলেনি, সত্য বলেছে। আল্লাহ তো নিজেও বলছে আমি আদমকে মাটি থেকে তৈরি করেছি। শয়তান কেন গুমরা হলো? কারণ শয়তান তার ইলম দিয়ে বিচার করে ফেলেছে। সে নতিজা বের করেছে কি? আগুন নিচেই নামালে উপর দিকে ওঠে, মাটি উপরে তুললে নিচের দিকে নামে। এটাও সত্য না মিথ্যে? এটাও সত্য। কিন্তু ও নিজে নতিজা বের করে বলেছে কি? যে আমি তার থেকে ভালো। এই যে আমি তার থেকে ভালো, এইটাকে শয়তানের কি উত্তর দিয়েছে? ইলম উত্তর দিয়েছে। কথা ঠিক না বেঠিক বলে? শয়তানের ইলম উত্তর দিয়েছে। উল্টো দিকে ফেরেশতাকে আল্লাহ পাক বললেন কিছু নাম, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিখালেন। হুজুর বললেন আশিয়ারের নামগুলো বলো। আল্লাহ পাক বললেন, আল্লাহ মাফ করেন, ফেরেশতা হুজুরকে সব বললেন যে আশিয়ারের নামগুলো বলো। এই আশিয়ারের নাম আপনার কি মনে হয় একটাও জানা ছিল না? ফেরেশতাদের একটা জানা ছিল না? ফেরেশতাদের সব জানা ছিল, একটা হলেও বলতে পারতো। কিন্তু ফেরেশতারা আল্লাহ পাকের সামনে মাথায় হাত করে বলে, আল্লাহ আমরা কিচ্ছু জানি না, আল্লাহ আপনি জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জেনে শুনে মাথায় হাত করে চুপ করে আছেন। এটার মানে কি? এটা মানে আদব। ইলমের গরম দেখালে আমি জানি। এই বুঝছেন আপনারা? আমি জানি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। ইলম শয়তানকে ধ্বংস করে দিয়েছে। শয়তানের ইলম শয়তানকে গুমরাহ করেছে। শয়তানের ইলম শয়তানকে ধ্বংস করেছে। শয়তানের ইলম শয়তানকে আর বরবাদ করে দিয়েছে। খবর নিয়ে দেখে যান, আদম শফিউল্লাহকে জান্নাত থেকে বের করা হয়েছিল, কিন্তু আদম শফিউল্লাহকে অসওয়াসা দিয়েছিল শয়তান। কিন্তু খবর নিয়ে দেখে যান, শয়তানকে কেউ অসওয়াসা দেয় না। শয়তান নিজের ইলমের গরমে শয়তান হয়ে গেছে। এ নবীর উম্মতিরা, আজ দুনিয়াতে অনেক মাওলানা আছে, অনেক মুফতি আছে, অনেক পীর আছে, অনেক পীরজাদা আছে, অনেক মাওলানা পীর সাজে ভণ্ড পীর আছে, ভণ্ড পীরজাদা আছে, ভণ্ড মাওলানা আছে, ভণ্ড মুফতি আছে। তারা আসলে মুফতি নয়, তারা আসলে আলেম নয়। নিজের ইলমে
তারা নিজেদের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে, ইলমের গরমে নিজের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খবরদার, ঈমানের জন্য ইলম শর্ত নয়, ইলম শর্ত নয়। খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক ইলম ঈমানের ব্যাপারে বর্ণনা করতে গিয়ে কুরআন শরীফের মধ্যে বলছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুমিন কারা? যারা গায়েবকে বিশ্বাস করে। গায়েবকে বিশ্বাস করতে গেলে তোমার সব ইলম ফেল হয়ে যাবে, তোমার ভৌত বিজ্ঞান ফেল, তোমার জীবন বিজ্ঞান ফেল, তোমার ইতিহাস ফেল, তোমার ভূগোল ফেল, তোমার অঙ্ক ফেল হয়ে যাবে। কারণ গায়েব তাকে বলে চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, জিভ দিয়ে তার স্বাদ গ্রহণ করা যায় না, নাক দিয়ে গন্ধ পাওয়া যায় না, নাক দিয়ে গন্ধ পাওয়া যায় না, খুশবু পাওয়া যায় না, জিভ দিয়ে তার স্বাদ গ্রহণ করা যায় না, হাত দিয়ে ছুঁয়ে দেখা যায় না, ত্বক দিয়ে স্পর্শ করে বোঝা যায় না। এর নাম হচ্ছে গায়েব। গায়েবকে মানতে গেলে ইলম দিয়ে গায়েব মানা যাবে না, ইলম দিয়ে গায়েব মানা যাবে না। ইলমকে মানতে গেলে আপনাদের জ্ঞান দিয়ে মানা যাবে না, মহব্বত দিয়ে মানতে হবে, ভালোবাসা দিয়ে মানতে হবে। হে নবীর উম্মত উম্মতিরা, যে জিনিস কোনোদিন দেখলাম না, যে জিনিস কোনোদিন শুনলাম না, যে জিনিস কোনোদিন স্বাদ গ্রহণ করলাম না, সেটাকে কেন কি করে মানবো? এই মুসলমানের ছেলেরা, আমরা কিন্তু মানি। কি করে মানি? কারণ আমরা রাসূলুল্লাহকে দেখেছে, আকা মাওলা রাসূলুল্লাহকে দেখেছে, হাবিবুল্লাহ বলে দিয়েছে, হাবিবুল্লাহ দেখেছে, আমরা দেখিনি তো কি হয়েছে? রাসূলুল্লাহ দেখেছে, রাসূলুল্লাহ দেখাটা আমরা মেনে নিয়েছে। হুজুর দেখেছে, বাস। আল্লাহ আছে বলেন, দেখেছেন? উত্তর কি? দেখেছো তোমরা? অনেকে প্রশ্ন করে না, অন্য ধর্মের লোকেরা প্রশ্ন করে, বাবা আমি জানিনি, আমার রাসূলুল্লাহ বলেছে তাই আছে। এটাকে মানতে গেলে ইলমের দরকার। বলেন বলেন, এটাকে মানতে গেলে ইলমের দরকার না। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, ফেরেশতারা যেমন আল্লাহ পাক আদম সাফিউল্লাহকে আসিয়ারের নামগুলো বলতে বললেন, ফেরেশতা থেকে জিজ্ঞাসা করলেন তোমরা বলো, ফেরেশতা বলল আল্লাহ জানি না, কিন্তু আদম সাফিউল্লাহ বলে দিলেন। আল্লাহ পাকের সামনে ফেরেশতারা মাথা নত করে তারা চুপ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। ইলম কথা বলা শেখায়, ইলম কথা বলা শেখায়, মহব্বত আদব চুপ করা শেখায়, ইলম কথা বলা শেখায়, মহব্বত আদব চুপ করা শেখায়। আমি আপনাদের সাহাবাদের উদাহরণ দিই। আমি কেন বলছি ঈমান আনতে গেলে ইলমের দরকার নেই? কেন বলছি? সাহাবা হুজুরদের উদাহরণ দিয়ে বলে দিয়ে যায়, যান চলে যান চলে যান। আকা মাওলা রাসূলুল্লাহ বিদায় হজের বিদায় হজটা অধ্যায়টা খোলেন। বিদায় হজে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে গেলেন, মিনাতে গেলেন, মিনাতে হুজুর পাক হাজির হলেন। মিনাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে সাহাবারা দাঁড়িয়ে আছে। 1,15,000 মতান্তরে 25,000 সাহাবারা মিনাতে দাঁড়িয়ে আছে। আকা মাওলা রাসূলুল্লাহ মিম্বারের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জিজ্ঞাসা করলেন, হ্যাঁ আমার সাহাবারা বলো বলো আজকে কোন দিন, আজকে কোন দিন? এই কথা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে সাহাবারা জানে কালকে 9ই জিলহজ গেছে, আজকে 10ই জিলহজ, কালকে আরাফাতে ছিলাম, রাত্রিবেলায় মুজদালিফায় কাটিয়ে আজকে মিনাতে এসেছি। তারা সবাই জানে হুজুর পাক আমাদের সাথে আছে, আজ মিনাতে আছি, আজ 10ই জিলহজ। হুজুর জিজ্ঞাসা করলেন, আমার সাহাবারা বলো বলো আজ কত তারিখ তোমরা বলো? বলার সাথে সাথে বলার সঙ্গে সঙ্গে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা মাথা হেঁট করে বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আমরা জানি না আজ কত তারিখ, আল্লাহ আল্লাহ রাসূল জানে। কে শিখিয়ে দিল? সাহাবা হুজুরদের করে কে শিখালো? হ্যাঁ, সারা পৃথিবীর সব ওলিয়ারা নয়, সাহাবাদের জুতোর ধুলো হতে পারবে না। সাহাবাদের জুতোর ধুলো দূরের কথা, ওলিয়া লিখে আগের কথা লিখেছেন, সাহাবারা যে উটের পিঠে চড়ে বেড়াতো, উটের পায়ের ধুলোর যোগ্য হতে পারবে না। কে শিখালো? হ্যাঁ, জিজ্ঞাসা করলেন, আমার সাহাবারা বলো বলো আজকে
আজকে ক তারিখ, তারা বলে আল্লাহ রসুল আলাম, আল্লাহ আল্লাহ রসুল জানে, আল্লাহ আল্লাহ রসুল জানে। আকামাওয়ালা রসুল কেউ ফটো তুলবেন না, ফটো তুলবেন না। আমি যাকে দেখাবার চেষ্টা করছি ক্যামেরার দরকার নেই, আল্লাহও দেখছে, আমার রসুলুল্লাহও দেখছে। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, আমি যার জন্য চিৎকার করছি আমার আল্লাহ দেখছেন, আমার রসুলুল্লাহ। আল্লাহ চাইলে রসুলুল্লাহ দেখেন ইনশাল্লাহ। আমাদের বিশ্বাস আল্লাহ দেখান উম্মতকে, জোরে বলেন। আমাদের আকীদা কি? রসুলুল্লাহ হাজের নাজের, আল্লাহ যদি চান। অতএব ক্যামেরায় ফটো তোলেন না, দূরে থাকি জানেন তো আপনারা। হ্যাঁ, দুনিয়ার দিকে বেশি টান রাখবেন না, আখিরাতের দিকে টান রাখবেন। হ্যাঁ, দুনিয়ারও দরকার আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হ্যাঁ, দুনিয়া ঠিক। আমার ভাইয়েরা আল্লাহর শুকর, হ্যাঁ, কারোর সঙ্গে কোনো ঝগড়া নেই, মারামারি নেই, সব আমাদের মহব্বত ভালোবাসা। দেখতে পারেন সব ভাইরা এসছে, দাঁড়াচ্ছে, দোয়া করছে, চা জানরা আসছেন। কথা ঠিক না বেটি? দুনিয়া সব ঠিক করছে তো, ভাইয়েরা তো আসে। সবাই দুনিয়া ঠিক করলে আখিরাতকে ঠিক করবে। কথা ঠিক না বেঠিক বল? হ্যাঁ, তাই ফটো ফটো তোলেন নে, দু এক কথা শোনেন। হয়ে গেছে তো, এই তো টাইম 9:06 হয়ে গেল। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? নারে তাকবীর, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা इल्तिजा है या नबी ए आपकी सरकार में, हमको भी बुलवाइए अपनी सखी दरबार में। इल्तिजा है या नबी ए आपकी सरकार में, हमको भी बुलवाइए अपनी सखी दरबार में। या नबी 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 या नबी, हम पे भी चश्मे करम सदका नवासों का हुजूर, हम पे भी चश्मे करम सदका नवासों का हुजूर। आपके लुत्फो करम की धूम है संसार में, आपके लुत्फो करम की धूम है संसार में। या नबी 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 या नबी। सहरे तैबा में रखे हैं जब से आका ने कदम, सहरे तैबा में रखे हैं जब से आका ने कदम। झूमते फिरते हैं आशिक कोचा ओ बाजार में, झूमते फिरते हैं आशिक कोचा ओ बाजार में। या नबी 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 या नबी। है वही रातें की बातें जिनमें हो सरकार की, है वही रातें की बातें जिनमें हो सरकार की। वही दिन है जो गुजरे मुस्तफा के प्यार में, वही दिन है जो गुजरे मुस्तफा के प्यार में। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। जिंदगी सदका है महबूबे खुदा के नाम का, जिंदगी सदका है महबूबे खुदा के नाम का। जिंदगी अच्छी है गर गुजरे ख्याले यार, जिंदगी अच्छी है गर गुजरे ख्याले यार में। या नबी 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 या नबी। कुछ नियाजी को भी अपनी इश्क की खैरात दे, कुछ नियाजी को भी अपनी इश्क की खैरात दे। हाथ फैलाए है मैंने भी सखी दरबार में, हाथ फैलाए
बुलाए है मैंने वे सखी दरबार में। या नबी 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 या नबी, इल्तिजा है या नबी ए आपकी सरकार में, हमको भी बुलवाइए अपनी सखी दरबार में। या नबी या नबी या नबी या नबी या नबी, चले या नबी 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 या नबी। এটাই তো চাই, এটাই তো চাই হুজুর পাকের উম্মত শুধু নবী নবী করুক। ইয়া নবী 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 ইয়া নবী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আপনাদের এলাকায় আমি যাই, আমরা যাই, তখন কি হয় জানেন? তখন আপনারা 10 কদম গিয়ে ঘুমিয়ে পড়েন, আমাদের 200 কিলোমিটার এসে ঘুমোতে হয়। কথা ঠিক না বেঠি? আজ উল্টো হয়ে গেছে, আমি 10 কদম যে ঘুমিয়ে পড়ব, আপনাদের 200 কিলোমিটার যে শুতে হয়। তাই আমি বেশি রাত করব না, দু একটা কথা বলি দিয়ে শেষ করে দেবো। কথা বুঝতে পেরেছেন? খুব ধ্যান দিয়ে শোনেন আর সাথে করে নিয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ফেরেশতাদের উত্তর শুনালাম সব, বলে আমরা আল্লাহ আমার জানেন, আপনি জানেন। কথা ঠিক না বেঠিক? এখানে এখানে সাহাবা হুজুররা মিনাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হুজুর পাক যে বলো আজকের দিনটা কি দিন, বলে হুজুর আমরা জানিনি, আপনি জানেন, আল্লাহ জানে। তারা জানে 10ই জিলহজ আজকে, কিন্তু বললেন আদব। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর জিজ্ঞাসা করলেন, হুজুর পাক বললেন বলো এই শহরটার নাম কি, বলো এই শহরের নাম কি বলো। তারা সবাই জানে হুজুর মক্কার দিকে আঙুল তুলেছে, মক্কার দিকে আঙুল তুলে হুজুর জিজ্ঞাসা করছে এই বালাদের নাম কি, এই শহরের নাম কি। এ মুসলমানের ছেলেরা তারা সবাই জানতো মক্কা, কিন্তু তারা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না, আপনি জানেন, আল্লাহ জানে, আল্লাহ ও রাসূল আলাম, আল্লাহ রাসূল জানে। এ নবীর উম্মত উম্মতিরা, এটা বলেন এটা কি এলেমের উত্তর? না না, এটা এলেমের উত্তর নয়। যদি এলেম থাকতো চিৎকার করে বলতো আজকে 10 তারিখ, এইটা মক্কা, ওইটা মক্কা শরীফ, এটা মিনার ময়দান, আমরা কুরবানি করতে এসেছি, ঝাঁটাঝাট করে বলতো। কিন্তু এলেম নয়, তারা মাথা হ্যাট করে আদবার মহাব্বতের উত্তর দিচ্ছে। পরে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, একে অপরকে জিজ্ঞাসা করলেন, লোকেরা জিজ্ঞাসা করলেন কেন আপনারা বললেন না, আপনারা তো জানেন 10 তারিখ আজকে, আপনারা তো জানেন 10 তারিখ আজকে, আপনারা তো জানেন ওটা মক্কা শরীফ, কেন বললেন না, কেন বললেন না? তারা বলতে আরম্ভ করলো আমরা জানি 10 তারিখ, আমরা জানি ওটা মক্কা, কিন্তু আমরা আমাদের ইয়ারের মনসা জানি না, তার আমাদের ইয়ারের মনের ইচ্ছা আমরা জানি না, আমরা আমাদের মনের ইচ্ছা, আমরা আমাদের ইয়ারের আমার নবী পাকের মনের ইচ্ছা আমরা জানি না, আমরা জানি না। হুজুর যদি বলতেন আজকে 10 তারিখ নয় 20 তারিখ, তারপর থেকে দুনিয়ার ক্যালেন্ডার পাল্টে যেত, 20 তারিখ হয়ে যেত। হুজুর যদি বলতেন ওটা মক্কা নয় মদিনা, ওটা মক্কা নয় মদিনা হয়ে যেত। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমরা চুপ করেছিলাম। আমার আল্লাহ পাক আদবের কারণে সাহাবা হুজুরদের করে ঈমান ওয়ালাদের মধ্যে সরদারি দান করে দিয়েছে। মুসলমান আমার কথা বলেন, শুনছেন আপনারা? এত তাকবীর দিলে সময় শেষ হয়ে যায়।
উলামা হাজরাত মহব্বত করেন, ভালোবাসেন, আপনারা আমাদের জান হন। কথা ঠিক না বেঠিক? আলেম ওলামা তো আমাদের জান, নারাই তো দিনের খেদমত করছেন, হুজুর পাকের দিনকে আগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনারা আমাদের মাথার তাজ। কিন্তু সময় শেষ হয়ে যাবে। দু এক কথা বলি শোনেন, ইনশাল্লাহ নিয়ে যাবেন সাথে করে। নাহলে আমি যদি কিছু একটা বিষয় না বুঝিয়ে দিতে পারি, তাহলে আমি গুনাহগার হয়ে যাবো, বেকার হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? তাহলে এক নম্বর কি বুঝলেন? এলেম থাকলে যে মোমেন হবে না, এলেম ইমানওয়ালা হওয়ার এলেম শর্ত নয়। যদি এলেমই শর্ত, শুধু মাওলানারাই মোমেন হতো, বাকি সব মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? এলেম শর্ত নয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমলের কারণে কি জান্নাতে যাওয়া যাবে? আমল করলে কি জান্নাতে যাওয়া যাবে আমলের কারণে? হুজুর বললেন, গোটা পৃথিবীতে একজনও আমলের জন্য জান্নাতে যাবে না। এই শুনছেন আপনারা? কি আমলের কারণে একজনও জান্নাতে যাবে না? তখন সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনিও? হুজুরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও, আপনারও আমল জান্নাতে নিয়ে যাবে না? হুজুর বললেন, না, আমারও আমল জান্নাতে নিয়ে যাবে না, যতক্ষণ না, আমার দাদুজান বলতেন এই কথা ছোট, যতক্ষণ না আল্লাহর রহমত আমাকে ঘিরে ফেলছে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমলে জান্নাতে যাবে না, জান্নাতে যাবে কিসে? হুজুর বললেন, আল্লাহু যুল ফজলিল আযীম, আল্লাহ বড় ফজল করনেওয়ালা, আল্লাহর ফজলে বান্দারা জান্নাতে যাবে। আল্লাহর ফজলে বান্দারা জান্নাতে যাবে, আল্লাহর দয়ায় বান্দারা জান্নাতে যাবে। তুমি মনে করেছো বড় নামাজ পড়েছি বলে জান্নাতে চলে যাব? হুজুর বলছে না। তুমি মনে দাড়ি রেখেছি বলে জান্নাতে যাব? হুজুর বলছে না। তুমি মনে করেছো যে আমি বড় আলেম মানে জান্নাতে যাব? না, আল্লাহর রহমতে জান্নাতে যাবে। আল্লাহ বড় ফজল করনেওয়ালা। আল্লাহ যদি আদাল করে, আমরা সব জাহান্নামী হয়ে যাব, গুমরাহ হয়ে যাব। আদাল কাকে বলে? 1 কিলো চাল এদিকে পাল্লা, দাঁড়ি পাল্লা, এদিকে 1 কিলো চাল, যদি 4টে চাল বেশি হয়ে যায়, ভারী হয়ে গেল, এটার নাম আদাল করা। এরম ভাবে যদি আল্লাহ বিচার করে, কি হবে আমাদের? শেষ। আল্লাহু যুল ফজলিল আযীম, আল্লাহ হচ্ছে বড় ফজল করনেওয়ালা। আল্লাহ আমাদের ফজল করবে, ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আর 1 নম্বর বললাম, এলেম। এলেম ইমানের জন্য। এলেম মানে ইমান নয়, এলেম থাকা মানে ইমানওয়ালা হবে তা নয়। 2 নম্বর বলে দিয়ে যায়, আমল করা মানে ইমানওয়ালা হবে তা নয়। নামাজ পড়া মানে ইমানওয়ালা, রোজা রাখনেওয়ালা মানে ইমানওয়ালা, দাড়ি রাখা মানে ইমানওয়ালা, হজ যাকাত দেনেওয়ালা মানে ইমানওয়ালা না, না। এ নবীর উম্মত উম্মতিরা, হুনাইনের যুদ্ধ হয়ে গেল। হুনাইনের যুদ্ধ হয়ে যাওয়ার পরেতে আকা মাওলা রাসূলুল্লাহ তিনি গানিমতের মাল তাকসীম করছিলেন, গানিমতের মাল তাকসীম করছিলেন। ওই সময়তে জুল খুবাইসারা তামিমি, জুল খুবাইসারা দাঁড়িয়ে গেল, আর তামিমি গোত্রের জুল খুবাইসা দাঁড়িয়ে গেল। জুল খুবাইসা দাঁড়িয়ে বলল, ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, আল্লাহকে ভয় করো। তোমার দিলে কি আল্লাহর ভয় নেই? হুজুর বললেন, বিয়াদব, হে বিয়াদব, আমি যদি আল্লাহকে ভয় না করি, কে ভয় করবে? কে ভয় করবে? এলেম দিয়ে বিচার করেছে, আমল দিয়ে বিচার করেছে, এলেম আর আমল দিয়ে বিচার করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর ভয় শিখালো, হুজুরই তো আল্লাহ চিনালো, ই আবার আল্লাহর ভয় হুজুরকে শিখাচ্ছে। হে নবীর উম্মত উম্মতিরা, যখন এই বিয়াদবের মতন কথা বলেছে, ওমরে ফারুক তলোয়ার বের করেছে। বুখারী শরীফে হাদিসের মধ্যে এসেছে, তলোয়ার বের করে ফেলেছে। হুজুর একবারই ইজাজত দেন, গর্দান আলাদা করে দেবো। হুজুর বললেন, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। এখন যদি তলোয়ার চালাও, নতুন নতুন ইসলাম, তুমি লোকেরা সব মুনাফিকরা বলবে, লোকেরা বলবে যে মুসলমান মুসলমান লেগে গেছে, ঝগড়া লেগে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর বললেন তাকে যেতে দাও। সে কি করলো? বিয়াদবটা রাসূলুল্লাহর পেছন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পেছন করে, হুজুর পাকের দিকে পুশ করে হেঁটে হেঁটে যেতে আরম্ভ করলেন। আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, হে আমার সাহাবারা, দেখো দেখো এই লোকটাকে দেখো, এই জুল খুবাইসা তামিমিকে দেখো, এর থেকে একটা গোত্র বেরোবে আখিরি জামানাতে, এত নামাজ পড়বে। সাহাবারা, তোমরাও তো নামাজ পড়তে পারবে না, এত রোজা রাখবে, তারা এত রোজা রাখবে, তোমরা এত রোজা রাখতে পারবে না, এত কোরআন তেলাওয়াত করবে, তোমরা অত কোরআন
কোরআন তেলাওয়াত করতে পারবে না, এত জিকির করবে, এত ইবাদত করবে, এত আমল করবে। সাহাবা দেখে রাসূলুল্লাহ বলছে, আমার সাহাবারা তোমরা অত ইবাদত করতে পারবে না, কিন্তু তাদের ইমানের হাল কেমন হবে? তীর আর কামানের মতো, যেমন কামান থেকে তীর ছেড়ে দিলে বেরিয়ে চলে যায়, ও তীর আর কোনোদিন ফিরে আসে না, ওই রকম তাদেরও দিল থেকে ইমান বেরিয়ে যাবে, ও ইমান আর কোনোদিন ফিরে আসবে না। এবার আপনারা বলেন, নামাজে বেশি সাহাবাদের থেকে, রোজাতে বেশি সাহাবাদের থেকে, কোরআন তেলাওয়াতে বেশি সাহাবাদের থেকে ইমান কি আছে? এ মুসলমানের ছেলেরা, না 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 না, এ মুসলমানের ছেলেরা খুব খেয়াল করেন, খুব ধ্যান দেন, খুব খেয়াল করেন। আমরা মনে করেছি নামাজ পড়া মানে আমরা জান্নাতি হয়ে গেলাম। না না, মুসলমান শুধু নামাজ পড়লে জান্নাতে যাবে তা নয়, শুধু রোজা রাখলে জান্নাতে যাবে তা নয়, বড় আলেম হয়ে গেছি মানে, বড় মাওলানা হয়ে গেছি মানে, যা ইচ্ছা ফতোয়া দিচ্ছি মানে আমি মনে করেছি বড় ঈমানওয়ালা। ঈমানের দলিল ইলমও নয়, ঈমানের দলিল আমলও নয়। প্রশ্ন জাগতে পারে, তাহলে ঈমানের দলিলটা কি? আমি আপনাদের বলে দিয়ে যাই। আল্লাহ পাক যে কুরআন শরীফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, আমার আল্লাহ ঈমানওয়ালাকে বলছে ঈমান আনতে, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার আল্লাহ পাক বলছে ঈমান আনতে। এই যে আমার আল্লাহ বলছে, আল্লাহ পাক ঈমানওয়ালাদের দেখে ঈমান আনার কথা বলছে। কাফেরকে বলেন, মুনাফিককে বলেন, অন্য ধর্মের লোককে বলেন, ইহুদিকে বলেন, নাসারাকে বলেন, খ্রিস্টানকে বলেন, বৌদ্ধকে বলেন, জৈনকে বলেন, আর অন্য কোন নাজ্জাসীদের করে বলেন, আমার আল্লাহ ঈমানওয়ালাদের করে ঈমান আনতে বলছে। এই ঈমানটা ইলমে আসবে না, এই ঈমানটা আমলে আসবে না, এই ঈমান অন্য কিছুতে নয়, এই ঈমান রাসূলুল্লাহর মুহাব্বত আর রাসূলুল্লাহর আদবে আমার আল্লাহ বান্দাদের সিনায় প্রবেশ করিয়ে দেয়। এই ঈমান হুজুরের মহব্বত আর ভালোবাসায়, একবার জোরে বলেন সুবহান। মুসলমান এই ঈমান হুজুরের মহব্বত আর হুজুর পাকের ভালোবাসা, হুজুরের মহব্বত আর ভালোবাসা যদি দিলে থাকে, আল্লাহর কসম ও ঈমান থেকে কোনোদিন মাহরুম হবে না, ও ঈমান থেকে কোনোদিন মাহরুম হবে না। যা দিলে রাসূলের মহব্বত ভালোবাসা আদব থাকবে, আমার আল্লাহ পাক তার ইজ্জত সম্মানকে বাড়িয়ে দেবে। একবার জোরে বলেন সুবহান। ধরো না গো, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন আপনারা? রাসূলের মহব্বত, হুজুরের ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকে, আল্লাহ আমাদের দরজা বুলন্দ করবে। জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, হুজুর পাকের মহব্বত আদব তাজিম আমাদের অন্তরে পয়দা করতে হবে, হুজুরের ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করতে হবে। হুজুরের মহব্বত, হুজুরের ভালোবাসা, হুজুরের আদব যদি আমাদের সিনার মধ্যে থাকে, আমার আল্লাহ দরজা বুলন্দ করে দেবে। এমনও সাহাবা আছে যুদ্ধের ময়দানে জিহাদ করতে করতে কাফেরের হয়ে লড়াই করতে চলে এসেছে, কোনোদিন নবীকে দেখে নাই, কোনোদিন রাসূলুল্লাহকে দেখে নাই, কোনোদিন আমিন আল্লাহকে দেখে নাই, কোনোদিন তহাকে দেখে নাই, কোনোদিন ইয়াসিনকে দেখেন না, কোনোদিন মুদাসসিরকে দেখে নাই, কোনোদিন মুজাম্মিলকে দেখে নাই, হাবিবে কিবরিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোদিন দেখে না, আকা মাওলা রাসূলুল্লাহকে কোনোদিন দেখে না। যুদ্ধের ময়দানে আকা রাসূলুল্লাহর দিকে নজর পড়ে গেছে, হাবিবুল্লাহর দিকে নজর পড়ে গেছে, হুজুরের দিকে নজর পড়ে যাওয়ার সাথে সাথে তার দিল মুতাসসির হয়ে গেছে। হযরতে ইমাম শরফুদ্দিন সাহেব বুসুরি রাহমাতুল্লাহ আলাইহি কাসিদায়ে বুরদার মধ্যে লিখছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি কোনো মুজিজা না থাকতো, যদি চাঁদ দুটুকরো করা না থাকতো, ডুবে যাওয়া সূর্য যদি উপর দিকে নিয়ে আসার মুজিজা না থাকতো, যদি দুআ ওমরের মুসলমানের মুজিজা যদি না থাকতো, ইয়া রাসূলুল্লাহ, আগুন ফাঁক করায় পানির ফোয়ারা বেরিয়ে যাওয়ার মুজিজা যদি না থাকতো, ইমাম শরফুদ্দিন সাহেব বুসুরি কাসিদায়ে বুরদায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাকে আল্লাহ এত সুন্দর করেছে, যে দেখতো সেই বলতো আমিন আল্লাহর মতন হয়নি, আর কোনোদিন হবে না। হুজুরের মতন কেউ হয়নি, হুজুরের মতন কেউ হয়নি, আর কেউ হবে না।
হায় হায়, যুদ্ধের ময়দানে হুজুরকে দেখে ফেলেছে। হুজুরকে দেখে, আরে বাপরে কি সুন্দর চেহারা, হ্যাঁ, ছুটে এসেছে। এসে, কে আপনি? যুদ্ধের ময়দানে কাফেরের হয়ে লড়াই করতে জানে না কিছু, বুদ্ধু এসেছে, কাফেরের হয়ে লড়াই করতে এসেছে। কে আপনি? আপনার পরিচয় কি? বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ? হুজুরের কথা তো সবাই জানে, সবাই শুনেছে। আপনি কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলে হ্যাঁ, আমি রাসূলুল্লাহ। বলে যদি আমি আপনাকে মেনে নিই কি দেবেন আমাকে? কাফের হয়ে জানতো রাসূলুল্লাহ যেটা চায় আল্লাহর কাছ থেকে নিয়ে দিতে পারে। কাফের হয়ে ও জানতো। হ্যাঁ, আমরা জানি না। আমরা বলি নবীকে চাহনে সে কুছ নেই হতা। হ্যাঁ, তুই জানিস নি মেরাজে গিয়ে রাসূলুল্লাহ চেয়েই তো আমাদের আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নিয়ে এসেছে। মেরাজেই তো আমার আল্লাহ বলে, হাবিব জান আপনার খাতিরে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যে ঈমান নিয়ে মরবে আপনার খাতিরে আমি তাকেও জান্নাত দান করে দেব। হুজুর আমাদের জান্নাতি করে নিয়েছে, এই আবার ফতোয়া দিচ্ছে হুজুরকে চাহনে সে কুছ নেই হতা। বললাম না, আলেম মানে ঈমানওয়ালা নয়, ফতোয়াবাজ বলেই ঈমানওয়ালা হবে না। ভালো করে শোনেন, মৌলানারাও শোনেন, আলেমরাও শোনেন, আর সাধারণ মানুষরাও শোনেন। হ্যাঁ, আমার দাদুজান বলতেন, ইশকে মাহবুবে খুদা, ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নেহি, ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নেহি, লাখো মোমেন হো মগর ঈমান মে কামিল নেহি। হ্যাঁ, রাসূলুল্লাহর মহব্বত যদি না থাকে, হুজুরের ভালোবাসা যদি না থাকে, ও যতই মোমেন সেজে বসতে ইমানেও কামেল নয়, ইমানেও কামেল নয়। কথা ঠিক না বেঠিক বলেন? কথা ঠিক না বেঠিক বলেন? মুসলমান আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, হুজুরকে দেখে বললেন, হুজুর আপনি কি দিবেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা আমি তোকে জান্নাতের জামানত দিয়ে দিলাম, যা তোকে জান্নাতের জামানত দিলাম। তুই মুসলমান হ, আমি রাসূলুল্লাহ জান্নাতের কথা বলছি, যা জান্নাত দে। হুরাই বসে বসে কলমা পড়ল, কলমা পড়ে মনে মনে করলো যে রাসূলুল্লাহ কলমা পড়লাম, সেই রাসূলুল্লাহ কদমে চুমা দেবো না? হ্যাঁ, ঘোড়া থেকে নাপতে গেছে, সরকে বল গির গিয়া, এই মাথাটা জমিনে, পা ফসকে জমিনে পড়ে ওখানে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ দেখাচ্ছেন, আমাদেরকে দেখাচ্ছেন, ওইখানে ইন্তেকাল হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ জান্নাতি দেখতে চাও দেখো জান্নাতি। উনার মাকাম হাজার নয় কোটি কোটি গৌসের থেকেও আল্লাহ বড় করে দিয়েছে। তাহলে ইজ্জত গৌস কুতুব আবদাল ইনার ধারে কাছে কেউ যেতে পারবে? ইনার ইজ্জত না এলেমে না আমলে, ইনার ইজ্জত রাসূলুল্লাহর মহব্বত। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, হুজুর পাকের মহব্বত ভালোবাসা আমাদের পয়দা করতে হবে। কে আমাদের কিয়ামতের ময়দানে কে আমাদের শাফায়াত করবে? আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে দাঁড় করিয়ে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের মহব্বত ভালোবাসা যদি থাকে, ঈমান যদি থাকে, হুজুরের মহব্বত আর ভালোবাসা আমাদের ঈমান আল্লাহ না করেন, এবার আবার দাদা হুজুরের কথাই চলে যায়। মুজাদ্দেদ জামান বলতেন, বাবারা আল্লাহর ওলি হয়ে মরো, আল্লাহ না করেন ফাসিক ফাজের হয়ে মরে যাও। আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, যদি ফাকাত ঈমানটা নিয়েও মরতে পারেন, ঈমানটা নিয়েও মরতে পারেন, কিয়ামতে রাসূলুল্লাহ দাঁড়াবেন, কিয়ামতে হাবিবুল্লাহ দাঁড়িয়ে থাকবে, কিয়ামতে রাসূলুল্লাহ আকা মাওলা হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকবে। আলা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আলা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওয়াদা হয়ে গেছে, আমার আল্লাহ বলে দিয়েছে, হাবিব এত দিয়া দেবো, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, প্রতিটা নবীকে আমার আল্লাহ কবুলিয়াতে নিয়ামত দিয়েছেন, প্রতিটা নবীকে আমার আল্লাহ কবুলিয়াতে নিয়ামত দিয়েছেন। নূহ নবীউল্লাহকে কবুলিয়াতে নিয়ামত দিয়েছিলেন, দোয়া চাইলেন, পানি হয়ে গেল, পানি হয়ে গিয়ে গোটা পৃথিবী বন্যা হয়ে গেল। একটা নিয়ামত দিয়েছিলেন, ওই নিয়ামতটা হুজুর ব্যবহার করে ফেললেন। হযরতে মূসা কালিমুল্লাহকে আল্লাহ কবুলিয়াতে নিয়ামত দিয়েছিলেন, তিনি ফিরাউনকে ধ্বংস করার দোয়া চাইলেন, নিয়ামত ব্যবহার করে নিলেন। কিন্তু আমার আকা মাওলা রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক তিনটে নিয়ামত দিয়েছিলেন, তিনটে নিয়ামত দিয়েছিলেন। সব নবীদের জন্য একটা একটা
একটা, আমার হাবিবুল্লাহর জন্য আমার আল্লাহ তিনটে দিয়েছেন। দুটো দুনিয়াতে ইউজ করে নিয়েছেন, আর একটা আখিরাতের জন্য আল্লাহ পাকের কাছে জমা রেখেছেন। এই মুসলমানের ছেলেরা, দুটো নিয়ামত কোন নবী ফেরাউনকে ধ্বংস করার জন্য আল্লাহর কাছে ওই নিয়ামত দোয়া চেয়ে আল্লাহ পাকের কাছে নিয়ামতের দোয়া চেয়ে নিয়েছেন। নূহ নবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, আদম সাফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, হযরতে দাউদ খলিফাতুল্লাহ, ইউসুফ জামিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ, সব নবীরা যে নিয়ামত পেয়েছিলেন দুনিয়াতে, সেই নিয়ামতের দোয়া আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন। রাসূলুল্লাহকে আল্লাহ তিনটে নিয়ামত দিয়েছেন। তিনটে নিয়ামতের মধ্যে দুটো নবী পাক দুনিয়ায় ব্যবহার করেছে, একটা রেখে দিয়ে আকা মাওলা রাসূলুল্লাহ দুনিয়ায় যে দুটো ব্যবহার করেছে তার প্রথমটা হুজুর পাক বলেছেন আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন, আর দ্বিতীয়টাও বলেছে আল্লাহ আমার উম্মতকে দয়াময় মাফ করে দেন। দুটো নিয়ামত দুনিয়ায় ব্যবহার করেছে। প্রথম নিয়ামত আল্লাহ বলে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন, দ্বিতীয় নিয়ামত আল্লাহ মাফ করে দেন। উলামা হাজরাতরা এই ব্যাখ্যায় বলেছেন প্রথম নিয়ামত আল্লাহ পাকের কাছে মাফ চেয়েছে সাগীর কবিরা গুনাহ, আর দ্বিতীয় নিয়ামত মাফ চেয়েছে সাগীরা গুনাহ একবার, জোরে বলেন। আর কিয়ামতের ময়দানে হুজুর পাক একটা রেখে দিয়েছেন। প্রশ্ন জাগতে পারে মুসা আলাইহিস সালামের উম্মতের, মুসা আলাইহিস সালামের কি দরদ ছিল না? কেন হুজুর উম্মতের জন্য দোয়া চাইলেন না? হযরতে দাউদ আলাইহিস সালাম তিনার উম্মতের কি দরদ ছিল না? কেন উম্মতের জন্য দোয়া চাইলেন? কারণ তেনারা সবাই জানতেন রাসূলুল্লাহ ইমামুল আম্বিয়া, রাসূলুল্লাহ ইমামুল আম্বিয়া। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগতের জন্য রাসূলুল্লাহ রহমত, কিয়ামতে রাসূলুল্লাহ রহমত থাকবে। তাই নবীরা পয়গম্বর রাসূলগণ জানতেন কিয়ামতের ময়দানে আমরা আমাদের উম্মতের কথা রাসূলুল্লাহর উপরে সুপে দেব। রাসূলুল্লাহ শুধু নিজের উম্মত নয়, সব নবীর উম্মতকে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। সব নবীর উম্মতকে নিয়ে আমার রাসূলুল্লাহ জান্নাতে যাবে, জোরে বলেন সুবহান। আজ যারা হবে না মুসলমান কিয়ামতের ময়দানে হুজুর পাক কাদের শাফায়াত করবে? ঈমান ওয়ালাদের শাফায়াত করবে। কাদের শাফায়াত করে বলেন? ঈমান, যার মধ্যে ঈমান থাকবে, যার মধ্যে ঈমান থাকবে, যার মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকবে, হুজুর শাফায়াত করবেন, হুজুর শাফায়াত করবেন। এই ঈমান হুজুর পাকের মহব্বত আর আদবের নাম, হুজুর পাকের তাজিমের নাম, হুজুর পাকের ভালোবাসার নাম। খারেজি উলামায়ে হাজরাতরা জানেন খারিজিদের ব্যাপারে আলী হুজুর নিজে যুদ্ধ ঘোষণা করেছিলেন খারিজিদের সাথে। সাহাবা হুজুরা গেলেন, সাহাবা হুজুরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে ফিরে চলে এলেন। আলী হুজুর কার সঙ্গে যুদ্ধ করতে পাঠিয়েছেন? বলে কেন? বলে তারা তো নামাজ, রোজা, হজ, যাকাত এত বেশি বেশি পড়ে, তাদের সঙ্গে যুদ্ধ করাতে আমাদের লজ্জা লাগে। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন রাসূলুল্লাহর হাদিস শুনে বললেন রাসূলুল্লাহ আমাকে বলে দিয়েছে, হুজুর বলে দিয়েছে খারিজিদের ব্যাপারে ওরা এত নামাজ পড়বে, এত রোজা রাখবে, এত হজ করবে, কিন্তু তারা ঈমান থেকে খারিজ হয়ে যাবে, তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, কোনো আদব থাকবে না, তাজিম থাকবে না, তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। যখন আকা মাওলা রাসূলুল্লাহর কথা হযরত আলী হুজুর বললেন, তখন সাহাবারা বললেন যে আমরা তো তাদের ওপর দেখে ফেলেছিলাম, কিন্তু আলী হুজুর আমাদের বললেন, আলী হুজুর আমাদের রাস্তা দেখালেন, জোরে বলেন সুবহান। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? মুসলমান শুধু আমল করলে হবে না, নামাজ পড়ছে দেখেন না, নামাজে রাজি, রোজাতে রাজি, হজেতে রাজি, যাকাতে রাজি, সবেতে রাজি। আর যখনই বলে রাসূলুল্লাহকে দরুদ পড়াবে, নবীর উপর সালাম দিবে, কিয়াম হবে, মিলাদ হবে, তখনই মুখ দেখায়। আছে না নেই? আছে না নেই? হ্যাঁ, নামাজ রোজাতে রাজি, ও তো শয়তানও করতো। হুজুর পাক বলেছে শয়তানের সেজদা যদি জমিনে বিছিয়ে দেওয়া হয় একটা তিল ধারণের জায়গা থাকবে না। শয়তানের সেজদা করতে, যখনই নবীকে সেজদা করার পালা এলো, আদম সাফিউল্লাহ সেজদার পালা এলো, তখনই মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? অতএব আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে যেন নবীর সাথে বিয়াদবি না হয়ে যায়। আকা মাওলা রাসূলুল্লাহ কিয়ামতে আমাদের শাফায়াত করবে। ঈমান যদি থাকে, শুধু রাসূলুল্লাহ নয়, আল্লাহর ওলিরাও কিয়ামতে শাফায়াত করবে। হ্যাঁ, আল্লাহর ওলিরা শাফায়াত করবে। মুজাদ্দিদ জামান দাদা হুজুর শাফায়াত করবে, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি শাফায়াত করবে, মুজাদ্দিদ আল পেশানি শাফায়াত করবে, বাহাউদ্দিন নকশবন্দি শাফায়াত করবে, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী শাফায়াত করবে, হযরতে জুন্নুন মিসরি শাফায়াত করবে, হযরতে জালালউদ্দিন সুয়ুতি শাফায়াত করবে, জালালউদ্দিন মুহাল্লি শাফায়াত করবে, আল্লাহর মাহবুব বান্দা পিয়ারা বান্দারা শাফায়াত করবে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিস পাকের মধ্যে বলেছেন ৭০,০০০ ওলিয়া উলিয়া এমন থাকবে যাদের করে আমার আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দেবে। তারা আরো ৭০,০০০ গুনাহগারকে শুধু ঈমান থাকার জন্য টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আবার কিছু কিছু ওলিয়া উলিয়া আল্লাহ পাকের দরবারে মামলা দায়ের করবে। যদি প্রশ্ন জাগে ওলিয়া উলিয়ারা কাঁপবে, যদি বলেন কাঁপবে, তাহলে আল্লাহ পাক কোরআন শরীফে বললেন কেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন? কেন আল্লাহ পাক বললেন যে ওলিদের ভয় থাকবে না, দুঃখ থাকবে না? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? ওলিয়া আউলিয়ারা মামলা দায়ের করবে। হ্যাঁ, যখন মামলা দায়ের করবে আল্লাহ পাক বললেন যাও তারা বলবে যে আমাদের সাথে নামাজ পড়তো আছে না নেই, বলেন মাথা ফাতা লড়ানি। আমি মূর্খ সুর্খ মানুষ, বেশি জ্ঞান আমার নেই, কিন্তু ইনশাআল্লাহ তুমি যদি দেখতে চাও আমি দেখিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তারা বলে আমাদের সাথে নামাজ পড়তো, আমাদের সাথে রোজা রাখতো, আমাদের সাথে আমাদের সাথে বসে একসাথে ওয়াজ নসিহত শুনতো, আমাদের মজলিসে বসে থাকতো। আল্লাহ মাফ করতে হবে। আল্লাহ বলে যাও তোমরা দেখে চিনে নিয়ে এসো। তাদের করে আল্লাহ আগে জাহান্নামে ফেলবে, ধরেন আমরা গুনাহগার, আগে আমাদের জাহান্নামে ফেলে দেবে। ওলিরা পরে মামলা দায়ের করবে, আল্লাহ আগে জাহান্নামকে বলবে ফেলার আগে আমার ওলিয়া উলিয়া বন্ধুরা যেচ্ছে, ওলিয়া উলিয়াদের মহব্বত, এরা গুনাহগার যেচ্ছে জাহান্নামে, খবরদার এদের সব পুরাবি, এদের চেহারা পুরাবি। হুজুর পাকের উম্মত যাদের ঈমান থাকবে তারা জাহান্নামে গেল তাদের চেহারা পুরবে না। হুজুর দেখে দেখে তুলবে, ওলিয়া উলিয়ারা দেখে দেখে চেহারা দেখে দেখে তুলে নিয়ে আসবে। একবার জোরে বলেন। বলে এই তো জুনায়েদ, দেখে দেখা যাচ্ছে। আমার দাদু বলবে এই তো জুনায়েদ, এ তো চিনা যাচ্ছে। হ্যাঁ ইনশাআল্লাহ। কি বাপজান, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, মুসলমান ঈমান রাসূলুল্লাহর আদব আর মুহাব্বতের নাম, জান দিয়ে দেবেন হুজুরের সঙ্গে বিয়াদবি না হয়। কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন বিয়াদব নয়, বিয়াদবি নয়। কোরআন বলছে বিয়াদবি নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, যেন নবী পাকের আওয়াজের উপরে তোমাদের আওয়াজ না উঠে যায়। যদি উঠে যায় আনতাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ করে দেবো, তুমি বুঝতে পারবে না। আল্লাহ কাফের করে দেবে, ধ্বংস করে। প্রশ্ন রাখতে পারে এখানে তো কাফের লেখা নেই, কোরআন শরীফেই লেখা আছে এক ঝটকায় আমল কাফেরদেরই বরবাদ হয়, মুমিনের এক ঝটকায় সব বরবাদ হয় না। মাথায় ঢুকছে? নবীর সাথে বিয়াদবি করলে কাফের হয়ে যায়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার ওয়াজ অনেকে শুনেছেন, বিভিন্ন জায়গায় হিসাব বুঝিয়ে দিয়েছি, এখানেও হিসাব বুঝিয়ে দিয়ে যায়। একজনা মানুষ আছে মুরব্বী মানুষ, একটা পাল্লায় তার আমল লেখা আছে 50 বছর নামাজ পড়েছে, 50 বছর রোজা রেখেছে, 50 বছর হজ করেছে, 50 বছর যাকাত দিয়েছে, 50 বছর তাকওয়া করেছে, 50 বছর তাহারাতের সাথে থেকেছে, 50 বছর পাক অবস্থায় থেকেছে, 50 বছরে তাহাজ্জুদের নামাজ কাজা করে নে, আওয়াবিনের নামাজ কাজা করে নে, সালাতুত তাসবিহ নামাজ ছাড়ে নে, প্রতিদিন নামাজ পড়েছে, প্রতিদিন এক খতম করে কোরআন শরীফ পড়েছে। 50 বছরে একবার নয়, প্রতিদিন একবার করে কোরআন খতম করেছে। আর 50 বছরে 5000 মসজিদ করেছে, 5000 মাদ্রাসা করেছে। সব ইবাদত আমল করার পরেতে একটা দাঁড়িপাল্লায় রাখা আছে, অপর দাঁড়িপাল্লায় 50 বছর নয়, 50 মাস নয়, 50 দিন নয়, 50 ঘন্টা নয়, 50 মিনিট নয়, 50 সেকেন্ড নয়, 5 সেকেন্ড নয়, 1 সেকেন্ড নয়, তার থেকেও কম সময়ে নবীর সাথে কেউ যদি বিয়াদবি করে ফেলে, আল্লাহর কোরআন বলছে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ হয়ে যাবে, তুই বুঝতে পারবে না। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। কি বুঝলেন? 50 বছরের ইবাদত এক মুহূর্তে ধ্বংস হয়ে যাবে নবীর সাথে যদি বিয়াদবি হয়ে যায়। তাই আমাদের আগে খেয়াল করতে হবে, আল্লাহর দরবারে 50 বছরের ইবাদতের গুরুত্ব বেশি নয়, নবী পাকের আদবের গুরুত্ব বেশি। তাই আমাদের খেয়াল রাখতে হবে, জান চলে যাক, বাপ চলে যাক, মা চলে যাক, সম্পর্ক ছিন্ন হয়ে যাক, ভাই চলে যাক, চাচা চলে যাক, বোন চলে যাক। আরে বাবা, যে যাবার যাক, চলে যাক। আমাদের দিল থেকে যেন নবী পাকের মহব্বত কমে না যায়, হুজুরের সঙ্গে যেন বিয়াদবি না হয়ে যায়। জেনে রেখে দেবেন, দিলের মধ্যে যতক্ষণ আমেনার লাল আছে, দিলের মধ্যে ঈমান বরকরার আছে।
থাকবে ততদিন ঈমান থাকবে, যতদিন হুজুর থাকবে ততদিন কি থাকবে? ঈমান থাকবে। বলেন ইনশাআল্লাহ। হুজুর পাকের মহব্বত ভালোবাসা অন্তরে রাখেন। রাজি আছেন? হুজুর পাক দেখবেন কোথাও কিছু নয়, যত ফতোয়া সব নবী পাকের ব্যাপারে। মুনাফিক, এরা দাড়িওয়ালা মুনাফিক, টুপিওয়ালা মুনাফিক, জুব্বাওয়ালা মুনাফিক, মুফতি সাজা মুনাফিক, মাওলানা বক্তা সাজা মুনাফিক, নবীর সামনে বেয়াদবি করে। গরু ছাগল তো সবার বাড়িতে আছে, গরু ছাগল তো সবার বাড়িতে আছে। আমাদের বাড়িতে তো গরু আছে, মাথায় ঢুকছে? হ্যাঁ, আমার আব্বাও কোনো সময় হয়তো গরুর দড়িটাকে টেনে খুঁটোয় বেঁধেছে, তা বলে আমি বাপকে বলবো রাখাল? কেউ তার কোনো ছেলে তার বাপকে রাখাল বলতে পারে? দেখুন, আমি বলছি লজ্জা লাগছে, শুধু নবী পাকের ব্যাপার বলে বললাম, নাহলে জীবনে বলতাম না। মুলি সাহেবরা বসে বসে রসুলুল্লাহকে, স্টেজে বসে বসে রসুলুল্লাহকে রাখাল বলে। ওই মুলি সাহেবের মুখে আল্লাহ লানত হোক, ও জিভে পোকা হয়ে যাক। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, নবী পাকের সামনে বিয়াদবি করো। কে কথা বলছে? শুনছেন আপনারা? চাওয়ালা, তুমি ব্যাঘাত ঘটাচ্ছ জলসা, যাও যাও, ওইদিকে যাও। তুমি ব্যবসা করবে বাবা, বাইরে যে করো, এখানে রসুলুল্লাহর কথা হচ্ছে, তুমি ব্যাঘাত ঘটাও। তুমিও শোনো, আল্লাহ তোমারও ঈমান বাঁচাবে। রাগ করছেন নাকি আপনারা? হ্যাঁ, যত ফতোয়া নবী পাকের ব্যাপারে, হ্যাঁ নবী পাকের ব্যাপারে। আমার দাদুজান ছোট হুজুর আশেকে রসুল ছিলেন। যখন আজান দিতেন, এখন তো যদি কেউ আজানের আগে বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, বলে বেরেলি হয়ে গেছে। আমার দাদুজান প্রতিটা আজানের আগে রসুলুল্লাহকে সালাম দিয়ে আজান দিতেন। রসুলুল্লাহর মহব্বত করতে গেলে বেরেলি হওয়ার দরকার নেই। রসুলুল্লাহর মহব্বত করতে গেলে হ্যাঁ কোন দলের হওয়া দরকার। রসুলুল্লাহর মহব্বত করতে গেলে ঈমান থাকা দরকার। যার ঈমান আছে সেই রসুলের প্রেমে পাগল। সাহাবারা রসুলুল্লাহর পিসাব পান করেছে। সাহাবারা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিসাব পান করেছে। হুজুর পাকের মুবারক ঘাম, মুবারক আতর হিসেবে ব্যবহার। হুজুর পাকের মুবারক থুতু সাহাবারা হাতের মধ্যে মুখে মেখেছে একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুর পাক হিজামা বোঝেন আপনারা? হিজামা একটু লাগিয়ে ছুরি মারে, বুঝতে পেরেছো? তারপর এখন সিস্টেম পাম্প সিস্টেম, আগে আগুন দিয়ে করতো। আমি সেবারে করলাম। আব্বা বললো তুই কি করছিস রে? আমি বলি হুজুর পাকের এই সুন্নতটাও সারবুনি যাই। আপনি করেছেন হিজামা? দাগ এখন আছে নাকি? এই হিজামা করেছে। কারণ হুজুর পাক হিজামা করলেন। হিজামা করার পরে খুন বেরোলো, হুজুর পাকের খুন বেরোলো। হুজুর পাক একজন সাহাবার নামটা কি, যিনাকে খুন দিয়েছিলেন, যদি মনে থাকে বলবেন তো। হুজুর পাক খুনটা দিলেন, যে বলে যাও এর হেফাজত করো। হুজুর গেলেন বিভিন্ন জায়গায়, খুঁজে 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 দেখে তাসাব্বুর, যে আমি এখানে দিয়ে দিচ্ছি, এই যাত্রার খুন নয়, আকামাউলা রসুলুল্লাহর খুন। আমি মরে যাব, যদি কেউ এখান থেকে হেঁটে হেঁটে চলে যায় আমার বেয়াদবি হয়ে যাবে। খুঁজে 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 এমন জায়গায় লুকিয়েছে, বলে পৃথিবীর আর কেউ খুঁজবে না। হুজুর পাক বলে কোথায় রেখেছো? খুন কই? বলি ইয়া রাসূলুল্লাহ এমন জায়গায় লুকিয়েছি আর কেউ খুঁজে পাবে না। হুজুর বলে কোথা? বলে হুজুর খেয়ে ফেলেছে। হুজুর খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? হায় হায়, আমাদের হাসি তো রাসূলুল্লাহর জন্য, আর আমাদের কান্নাও তো রাসূলুল্লাহর জন্য। জোরে বলেন সুবহান। হুজুর খেয়ে ফেলেছে। সাহাবারা জানতেন না খুন হারাম। হ্যাঁ, এই যাত্রার খুন নয়, রাসূলুল্লাহর খুন। হ্যাঁ, মুসলমান কি বলছে? বলে রাসূলুল্লাহ নিরক্ষর। কি বলছে? কি বলছে? রাসূলুল্লাহ নিরক্ষর। বাংলাদেশের মুলি সাহেব, পাকিস্তানের মুলি সাহেব, সব ওরা বলছে রাসূলুল্লাহ নিরক্ষর। শোনেন না আপনারা? হ্যাঁ, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আমার হাবিব যা জানতেন না সব জানিয়ে দিয়েছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আহলে সুন্নাতুল জামাতের আকীদা, হুজুর পাকের কোনো উস্তাদ নেই, হুজুর পাকের উস্তাদ আল্লাহ। হুজুর পাকের উস্তাদ স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক হুজুর পাককে সব জানিয়ে দিয়েছেন। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? হ্যাঁ, বলতে বলতে কি বলে আলিফ বে পড়া জানেন না রাসূলুল্লাহ, আবার 1 2 3 কাকে বলে জানেন না রাসূলুল্লাহ। হ্যাঁ,
মুসলমান খুব সাবধান, এরা কোনো ব্যাপারে ফতোয়া দেয় না, নবীর ব্যাপারে ফতোয়া দেয়। এদের এলেম, এদের গুমরা করে, এ শয়তানের এলেম। শয়তানও জানে এটা আদম, কিন্তু এলেমের অহংকারে ওকে শেষ করে ফেলেছে। আর এই আলেমরাও জানে যে ইনি রাসূলুল্লাহ, ইনাকে আল্লাহ মাকাম দিয়েছেন, ইনারই কবরের মুবারক মাটি আল্লাহ পাকের আরশে আজিমের থেকে ইজ্জতলা। হুজুর পাক যেখানটা শুয়ে আছেন, জিসম মুবারক যেখানে লেগে আছে, ওই মাটিটা আরশে আজিমের থেকে ইজ্জতলা। জোরে হবে না সুবহানাল্লাহ? সবাই জানে, কিন্তু এরা অহংকারে শেষ হয়ে গেল। বড় আলেম, বড় ফতোয়া দেবো, নতুন টাইপের রচ করে দেবো মনে হচ্ছে না। আমাদের সেই পুরাতন আজ, আমার দাদুজনে কথা বলতে চলেন, আমার দাদু তিনি অজ করতে করতে বলতেন, হ্যাঁ মুলি সাহেব, ফাটাকবালি মুলি সাহেব, তোমার জিভ কেনে ছিঁড়ে নেবো, তুমি কি বলছো? মুলি সাহেব কি বলছে? মুলি সাহেব বলছে কবরে রাসূলুল্লাহ যদি জিন্দা হয় তাহলে কোথা পিসাব পায়খানা করছে, কোথা খাচ্ছে। যদি জুলফিকার তোমার স্টেজে থাকতো, এক চর মেরে নিচেই ফেলে মজলিসের লোককে দিয়ে পানি খাওয়াতাম। দুহাত জায়গার লিগে লোক মারামারি করে জেলখানায় যায়, আমি রাসূলুল্লাহর জন্য মেরে জেলখানায় যেতাম। মুসলমান, সেই ছোট হুজুর পীর কেবলার পুতা আমি কি ছেড়ে দেবো নাকি? আমি ছেড়ে দেবো? তোমাকে চর মেরে তোমার গাল ফাটিয়ে ফেলবো শয়তান। আমার বাপ বেঁচে আছে, বাপের বিরুদ্ধে বলতে পারিস না? আমার বাপ চাচারা বসে আছে, আমার ভাইয়েরা, আমি নিজে বেঁচে আছি, মনি সাহেব আছে, এদের ব্যাপারে কথা বলতে পারিস না? নবীর দিকে আঙুল তুলে তোমার আঙুল ভেঙে দেবো, নবীর সামনে বিয়াদবি করতে হলে তোমার জিভ টেনে ছেড়ে দেবো। কথা ঠিক না বেঠিক বলে? নবীর সামনে বিয়াদবি আমরা সহ্য করবো না। হুজুর আমাদের জান। তুমি জানো না, যখন কিয়ামতের ময়দানে বিচার শেষ হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে, হ্যাঁ, জুনায়েদ একা জাহান্নামে চলে গেছে। জুনায়েদের বাপ জান্নাতি, জুনায়েদের মা জান্নাতি, জুনায়েদের ভাই, জুনায়েদের চাচারা, জুনায়েদের ভাইয়েরা, আপনারা সবাই জান্নাতি, সবাই জান্নাতে। জুনায়েদ একা জাহান্নামে পড়ে আছে, একা জুনায়েদ পড়ে আছে, কেউ নেই, সবাই জান্নাত। হুর গেলেমান, উপচে পড়া পানপত্র, আল্লাহর দিদার, হ্যাঁ, আল্লাহ বাসীরুম বিল ইবাদ, সব দিদার হচ্ছে, খুশিতে আছেন। জুনায়েদকে সবাই ভুলে গেছে, সবাই জুনায়েদ ভুলে গেছে। আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার ব্যাখ্যা খুলে দেখে যান, মুফাসসিরিনরা লিখেছে সবাই ভুলে যাবে, রাসূলুল্লাহ ভুলবে না। হুজুর বলছে আমি অতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত সব জান্নাতে যায়, যদি একজনও জাহান্নামে আমার ঈমানওয়ালা উম্মত পড়ে থাকে আমি সন্তুষ্ট হব না। আল্লাহকে বলে আল্লাহ ওটাকেও তুলে দেন, তারপর আমি খুশি হয়ে যাব। হ্যাঁ, সবাই চাই, দো আলম চাহতি হ্যায় রাজায়ে ইলাহি, রব্বে আলম কো তেরি রাজা চাহিয়ে। সবাই রসুল, সবাই চাই আল্লাহ কাতে খুশি। আমার আল্লাহ বলে আমার হাবিব কাতে খুশি, আমার হাবিব কাতে রাজি। ওইটা আমার, আমি নিজেকে দিয়ে বুঝালাম, এবার ওইটা আপনি ভাবেন, ওইটা আপনি ভাবেন, ওইটা আপনি ভাবেন, ওইটা আপনি ভাবেন, যে সবাই জান্নাতে, আপনি একা জাহান্নামে পড়ে আছে। কে বাঁচাবে? টেনে নিয়ে এসে কে নিয়ে আসবে? কে? কে বলেন না কে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমরা জান দিয়ে দেবো, নবীর সাথে বিয়াদবি নয়। হয় অলি হয়ে মরো। সাহাবারা কি নাউজুবিল্লাহ ইবাদত করেন? আল্লাহ পাক কুরআন শরীফে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাহু আলাল কুফফার, এই আয়াত আল্লাহ পাক বর্ণনা করতে করতে বলছে তারা এত নামাজ পড়েছে, তাদের কপালে কি হয়ে গেছে? দাগ হয়ে গেছে। তারা কি ইবাদত করেন? হ্যাঁ, হুজুর পাকের আদব রেখে ইবাদত। আরে ইবাদত তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলও করেছিল, মুনাফিকের সরদার। 5 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদাতে বা জামাতে নবী পাকের সাথে নামাজ পড়তো। এক ওয়াক্ত কাজা নেই, 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু মুনাফিকের সরদার হয়ে মরেছে। এদিকে আবু বকর সিদ্দিক, তিনিও নবী পাকের সাথে নামাজ পড়তেন। হুজুর পাক দুনিয়ায় হায়াতে জিন্দেগিতে হুজুর পাক ইমামতির জায়গা রাসূলুল্লাহকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে দিয়ে গেছেন। সে আবু বকর সিদ্দিক তিনিও টুপি পরতেন। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ইও টুপি পরতো, ইও টুপি পরে, ইনিও টুপি পরেন, ইও নামাজ পড়ে, ইনিও নামাজ পড়েন, ইও রোজা রাখে, ইনিও রোজা রাখেন, ইনি যাকাত দেয়, এ যাকাত দেয়, ইনিও যাকাত দেয়। নামাজে, রোজাতে, হজেতে, যাকাতে, টুপিতে, দাড়িতে, নামাজে সব এক, কিন্তু একজন মুনাফিকের সরদার, একজন মুমিনের সরদার। পার্থক্য কোথায়? পার্থক্য এখানে, এর সব ছিল, দিলে নবী ছিল না, তাই কাফের হয়ে মুনাফিক হয়ে মরেছে। আবু বকর সিদ্দিকের সব ছিল, দিলে রাসূলুল্লাহ ছিল বলে আমার আল্লাহ জিবরাইল পাঠিয়ে নিজে সালাম দিয়েছে।
আল্লাহ সালাম পেটিয়েছে, আল্লাহ সালাম পেট, কথা ঠিক না বেঠিক বলে? এ তো সমস্যা। তুমি ঠান্ডা হও, ঠান্ডা হও, দরজশরীফ পড়ো, মনে মনে দরজশরীফ পড়ো, আল্লাহ ঠান্ডা করো। নিজে মনে মনে দরজশরীফ পড়ো, আল্লাহ নবীর উপর দরজশরীফ পড়েন। দরজশরীফ পড়ে আল্লাহুম্মা कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाह